নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এমন একটি প্রশ্নের উত্তর খুঁজব যে প্রশ্ন বহু পরিবারে আজও নীরবে ঘুরে বেড়ায়। কন্যা সন্তান কি পিতামাতার পিণ্ডদান করতে পারে? পুত্র না থাকলে কি কন্যা অন্ত্যেষ্টি ও শ্রাদ্ধের অধিকারী? অনেকের মনে এ নিয়ে সংশয়। সমাজে আছে নানা মতভেদ, কিন্তু শাস্ত্র আসলে কি বলেছে? আজ আমরা মনুস্মৃতি, গরুড় পুরাণ, মহাভারত ও বিভিন্ন ধর্মশাস্ত্রের আলোকে জানব কন্যা সন্তানের অধিকার, কর্তব্য এবং স্বাস্থ্যসম্মত সত্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আলোচনা হয়তো বদলে দিতে পারে বহু পুরনো ভুল ধারণা। কন্যা সন্তান কি পিতামাতার পিণ্ডদান করতে পারেন? যে পিতামাতার কেবল কন্যা সন্তান আছে, পুত্র নেই, তাদের অন্ত্যেষ্টিক্রিয়া, দাহ ও পিণ্ডদান কন্যা করতে পারে কিনা এ বিষয়ে স্পষ্ট ও গ্রহণযোগ্য স্বাস্থ্যসম্মত প্রমাণ আছে। এরপরে সংক্ষেপে কিন্তু প্রামাণ্যভাবে ব্যাখ্যা দিচ্ছি। পিতৃঋণ ও পিণ্ডদানের মূল উদ্দেশ্য কী? শাস্ত্রে পিণ্ডদান ও শ্রাদ্ধের উদ্দেশ্য বলা হয়েছে পিতৃপুরুষদের তৃপ্তি ও গতি প্রদান, বংশধরের মাধ্যমে পিতৃঋণ পরিশোধ। এখানে লিঙ্গ নয়, ভক্তি ও কর্তব্যই মুখ্য। এ কথা বহু শাস্ত্রে স্পষ্ট। কন্যা কি পিণ্ডদান ও অন্ত্যেষ্টি করতে পারে? শাস্ত্র কি বলে? মনুস্মৃতি তত্ত্ব। মনুস্মৃতি ৯১৩০ বলা হয়েছে, যদি পুত্র না থাকে, কন্যার পুত্রই পিতার পুত্ররূপে গণ্য হয়। অর্থাৎ কন্যা পুত্রের সমতুল্য অধিকারী। পিতৃঋণ মুক্তির অধিকার কন্যার বংশেও বর্তায়। এ থেকেই প্রমাণিত হয়, পুত্র না থাকলে কন্যাও তার সন্তান পিতৃকার্যে অধিকারী। গরুড় পুরাণ কি বলেছে? কন্যার পিণ্ডদান গ্রহণযোগ্য। গরুড় পুরাণ প্রেতখণ্ডে বলা হয়েছে, পুত্র না থাকিলে কন্যা কর্তৃক প্রদত্ত পিণ্ড পিতৃগণের জন্য ফলপ্রদ হয়। অর্থাৎ কন্যার দেওয়া পিণ্ড স্বাস্থ্যসম্মত ও গ্রহণযোগ্য। পিণ্ডদানের ফল পিতৃলোক পর্যন্ত পৌঁছায়। মহাভারত কর্তব্যে লিঙ্গভেদ নেই। মহাভারত অনুশাসন পর্বে ভীষ্ম বলেন, যেখানে পুত্র নাই, সেখানে ধর্ম পালনকারী কন্যাই পুত্রের কর্মে সম্পাদন করে। অর্থাৎ ধর্ম কর্মে নারী পুরুষ ভেদ নেই, কর্তব্য পালনের যোগ্যতাই মুখ্য। দাহ অন্ত্যেষ্টিক্রিয়া কন্যা করতে পারবে কি? শাস্ত্রে বলা হয়েছে, পুত্র থাকলে পুত্র করবে, পুত্র না থাকলে কন্যা দৌহিত্র নিকট আত্মীয় করতে পারে। পুত্রের অভাবে কন্যার দ্বারা দাহ ও অন্ত্যেষ্টি ধর্মসম্মত সংকল্পে উল্লেখ করা হয়। পুত্রাভাবে কন্যাই কর্তৃত্ব। শুধুমাত্র কন্যা সন্তান থাকা কি দুর্ভাগ্য? একেবারেই না।
শাস্ত্র বলে, যে সন্তান পিতৃঋণ মোচন করে সেই প্রকৃত পুত্র। পিতৃ সেবা করে, শ্রাদ্ধ পিণ্ডদান করে, ধর্ম পালন করে, তবে সে পুত্রের চেয়েও শ্রেষ্ঠ ফল প্রদান করে। দেবী ভাগবত পুরাণে বলা হয়েছে, কন্যা লক্ষ্মীর স্বরূপা। পুত্র না থাকলে কন্যা পিণ্ডদান করতে পারে। কন্যা অসন্তুষ্টি ও দাহ করতে পারে। কন্যা দ্বারা পিতৃঋণ পূর্ণরূপে মুক্ত হয়। কন্যা সন্তান থাকা কোনোভাবেই দুর্ভাগ্য নয়। শাস্ত্র বলে, পুত্র না থাকলে কন্যাই পুত্র, কন্যাই ধারক, কন্যাই পিতৃঋণ মোচক। তাহলে বন্ধুরা, শাস্ত্রের আলোকে আমরা দেখলাম পিতা মাতার প্রতি ভক্তি, সেবা ও কর্তব্যই আসল ধর্ম। সেখানে নারী পুরুষের ভেদ নয়, হৃদয়ের আন্তরিকতাই মুখ্য। পুত্র না থাকলে কন্যাই পারে পিতা মাতার অন্ত্যেষ্টি, শ্রাদ্ধ ও পিণ্ডদান সম্পন্ন করতে, এবং শাস্ত্র তা সম্পূর্ণভাবে গ্রহণ করেছে। মনে রাখবেন, কন্যা কখনো বোঝা নয়। কন্যা হলেন লক্ষ্মীর স্বরূপা, পরিবারের আশীর্বাদ। যে সন্তান ভালোবাসা, শ্রদ্ধা ও ধর্ম পালন করে সে প্রকৃত উত্তরাধিকারী। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি কুমকুম সরকার আবারও ফিরে আসব নতুন কোনো ভাবনামূলক ও স্বাস্থ্যসম্মত আলোচনায়। ধন্যবাদ। নমস্কার।